এরপরে আছে কি ক্লাস এবং আইডি। ঠিক আছে, এই ক্লাস আইডিতে আমরা সিএসএস এর ফার্স্ট ক্লাসে দেখব। তবে আপাতত মনে রাখেন ক্লাস আর আইডি সাধারণত ইউজ হয় কোন ট্যাগ গুলোরে আলাদা করার জন্য, স্পেসিফিক করার জন্য। ঠিক আছে, যেমন এই সব নামে 2-3টা ট্যাগ থাকতে পারে, সেই 2-3টা ট্যাগের আলাদা আলাদা ক্লাস দিতে পারি বা সেম ক্লাসেও আমরা ফেলতে পারি। ঠিক আছে, আর আইডি সম্পর্কে যদি বলি, ছোট্ট করে বলবো, সেটা হলো আইডি সাধারণত একটা ইউনিক কিছু, যেটা একটা পেজে এক নামে শুধু একটাই আইডি থাকবে। বুঝলেন? যেমন এবিসিডি নামে একটা আইডি আপনি ঘোষণা করলেন, তাহলে এবিসিডি নামে আর কোনো আইডি আপনি ঘোষণা করতে পারবেন না। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে দিই ছোট করে। ধরেন যে এই যে একটা ডিভ আছে, একটা ডিভ আছে না, এই ডিভের পরে আপনি এরকম বলে দিতে পারেন ক্লাস। ঠিক আছে, যেমন আমি বলে দিলাম D1 এর ক্লাস, আবার এরও একটা ক্লাস দিয়ে দিলেন, সাপোজ D1 দিতেই পারতেন, বা এটার একটা ক্লাস, এটার একটা ক্লাস, বক্স বক্স একটা ক্লাস দিতে পারতেন, ইচ্ছা মতো নাম দিতে পারি এখানে। এভাবে দিয়ে দিলাম যে বক্স, তো দুটোই সেম ক্লাসের আন্ডারে পড়তে পারে। ঠিক আছে, একের অধিক ট্যাগ গুলো এক ক্লাসের আন্ডারে ফেলানো যায়, অথবা ভিন্ন ভিন্ন নাম হতে পারে। বুঝতে পারছেন? কিন্তু যদি আমরা আইডি ব্যবহার করি এখানে, আইডি, তাহলে এই যে বক্স নামে অলরেডি একটা আইডি বলে দিছি, সুতরাং এই বক্স নামে আমার এই পেজে আর কোনো আইডি আমি ব্যবহার করতে পারবো না। ব্যবহার করলে কাজ করবে, কিন্তু করতে পারবো না। ওই যে সে রাস্তার মিড দিয়ে বাড়ি যাওয়ার মতো। বুঝতে পারছেন? বাড়ি ঠিক যেতে পারবেন, কিন্তু ঝামেলা, স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটারে দিতে গেলে আপনার যেহেতু কোনো লিমিটেশন নাই, সুতরাং আপনি কি করতে পারেন, বক্স ওয়ান বা অন্য কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, ক্লাস আর আইডি। তো এটা কি করলো, এইটাই যে সেম ডিপ, কিন্তু দেখা যাচ্ছে আমরা এই ডিপটার আলাদা স্টাইল আর এই ডিপটার আলাদা স্টাইল করতে পারবো। তা না হলে তো আলাদা করতে পারতাম না, কারণ এও ডিপ দুটোই কমান হয়ে যেত না। আচ্ছা, সিএসএস এর ব্যাপক হারে এটার ব্যবহার জানবো, এবং এটার ব্যবহারই ব্যাপক হারে। আই ফ্রেম সম্পর্কে জানছি, জাভাস্ক্রিপ্ট। এই মুহূর্তে জাভাস্ক্রিপ্ট দেখানো মানে মনে করেন যে আপনার মাথার উপর দিয়ে শোষ বেগে কোনো একটা কিছু চালাই নিয়ে চলে যাওয়া। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আমরা জাভাস্ক্রিপ্টের পার্টে যাই দেখবো। বোঝা গেছে? কারণ এখন এইগুলো আপনার মাথায় আসা মানে ঝামেলা। যে পারেন সে তো পারে না, যে পারেন না তার মাথার মনে করেন উপর দিয়ে শোষ বেগে চলে যাবে। ঠিক আছে, কিন্তু জিনিসগুলো অনেক সোজা। হ্যাঁ হ্যাঁ, সোজা, একদম সোজা লাগবে। ফাইল পাথ সম্পর্কে আমরা জানি, ফাইল পাথের আমরা 3টা রোল জানছিলাম, তাই না? কি কি জানছিলাম বলেন তো? সেম ফোল্ডারে থাকলে ফোল্ডার ফাইল নেম, তাহলে শুধুমাত্র ফাইলের নেম। বাইরে যদি থাকে ডাবল ডট স্ল্যাশ, তারপরে ফাইল নেম। আর যদি ভিতরে থাকে, ভিতরে থাকলে আগে ফোল্ডার নেম হবে, তারপরে স্ল্যাশ ফাইল। বোঝা গেছে? আর আরেকটা জিনিস আছে, সেটা হলো সিঙ্গেল ডট স্ল্যাশ। এই সেম ফোল্ডারে থাকবে, শুধু ফাইল থেকে বেরিয়ে গেল। বোঝা গেছে? ধরেন যে এক ফোল্ডারে আমার 2টা ফাইল আছে, এ নামে একটা আর বি নামে একটা। ঠিক আছে, আপনি এর থেকে বি লিঙ্ক দেবেন, তারপরে স্ল্যাশ, শুধু বি দিলেও হবে, ফাইল নেম দিলেও হবে, কিন্তু তার আগে আপনি যদি চান তাহলে স্ল্যাশ মানে ডট স্ল্যাশ দিতে পারেন, মানে এই ফাইল থেকে বেরোয় এই ফাইলে গেল। বোঝা গেছে? আমরা তো জানি যে শুধু সেম ফোল্ডারে থাকলে কি ফাইল নেম না, ওই ফাইল নেমের আগে আপনি যদি চান যে স্ল্যাশ ডট স্ল্যাশ দিবেন, তাও দিতে পারেন। একই কথা, এইটার ওইটার কাজ। তো আপাতত ঘোরানোর আপনাদের দরকার নেই, শুধু ফাইল নেম দিয়ে চলে যাবে। আচ্ছা, এরপরে ফাইল পাথ সম্পর্কে জানলাম। হেডার, এই হেডারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেডার গুলো নিয়ে আমরা চলেন কথা বলি। এই যে এতদিন যাবত হেডারে একটা ট্যাগ কেটে আসতেছি, তাছাড়া আরো অনেক কিছু আছে হেডারে। ঠিক আছে, আচ্ছা, তো চলেন হেডার নিয়ে আমরা আগে কথা বলি। তো হেডারের ভিতরে অনেকগুলো সম্ভবত মনে হয় 9টা, ঠিক আছে, ট্যাগ ইউজ হয়। তার ভিতরে একটা হলো প্রথম যেটা, সেটা হলো স্টাইল। ঠিক আছে, স্টাইলে আগে কিছু আছে? আছে। তো একদম ফার্স্টে যেটা, সেটা হলো হেড। তো হেড ট্যাগের ভিতর সাধারণত একদম প্রথম হেডটারে বলা যায় না, হেডটা নিজেই হেডার। এর ভিতরে হলো টাইটেল, প্রথম যেটা সেটা হলো
টাইটেল। আর টাইটেল মানে আমরা সবাই জানি এই যে উপরে যে লেখাটা দেখাই, এটা হলো টাইটেল। দ্বিতীয় যেটা আছে স্টাইল। যদি আমরা কখনো সিএসএস করতে চাই আমাদের এইচটিএমএল পেজের ভিতর, তাহলে সেটারে স্টাইল আর স্টাইল দিয়ে ঘিরে দিতে হবে। আমি ছোট একটা উদাহরণ দিই, যেমন এই টাইটেলের তো উদাহরণটা দেওয়াই আছে, দেখা যাচ্ছে যে STYL স্টাইল, ঠিক আছে। আচ্ছা, এটার নিচে নিয়ে আসি, নিচে কি করে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট অ্যারো, কোনো লাইনটা উপর নিচে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট দিয়ে উপরে অ্যারো বাটন প্রেস করলে উপরে যাবে, নিচে অ্যারো দিলে নিচে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেমন আপনি যদি এরকম, এখন যদি আমি এরকম বলি যে বডি, যদি এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, তাই না? দেখেন রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আর কিছু বলি, ঠিক আছে। যদি আমরা কখনো সিএসএস, এই লাইনটা হলো সিএসএস এর লাইন, যেগুলো খুবই সোজা, ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে, যা বলতাম তাই শুনতো, ঠিক আছে। আমরা সাধারণত মনে হয় যেন আরেকজনটা কিছু বলে দেওয়া, সিএসএস করালো এরকম। তো এই যে সিএসএস করছি না, এই জন্য স্টাইল ট্যাগ দিয়ে ঘিরে দিচ্ছি। তো স্টাইল ট্যাগ ব্যবহার হয় সিএসএস করার জন্য। তার মানে বোঝা হয় যে এই যে এরপরে যে কোডগুলো লিখবো এর ভিতরে, সেই কোডগুলো হবে সিএসএস।